এই সুবহানাল্লাহ কিন্তু বলতে হবে। তার লেগে বলছি যারা একটা দুটা এদিক সেদিকে বসে আছেন একটু এক জায়গাতে হন। জি একটু আগে আছেন না, অসুবিধা কথা চাদর গাইতেছেন, অত ঠান্ডা নাই, ঠান্ডা যাচ্ছে তার জন্য ঠান্ডাটা বেশি পড়ছে। এ তো ফাল্গুন মাসের বাবা যে আজকে 2 তারিখ হলো, আমার কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল বাবা 14 তারিখে, আমাকে 15 তারিখে উঠাইলো, কি গো ঠিক না? কিন্তু আজকে আবার জালসাতে কথা জানেন, পশ্চিম মেদিনীপুর কলকাতা। ইনশাল্লাহ আমাদেরকে আবার 10টার সময় যেতে হবে, সারা রাত ঘুম কামাই করে আবার 10টা, তাহলে বক্তার কত কষ্ট। এই যে আমাদের একটা জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, এই বাবাজি এই কিছুদিন আগে ইন্তেকাল করলেন, তো প্রায় 3-4 দিন আগে এই জালসা করে করে ইন্তেকাল করলেন, আল্লাহ ডাকলেন চলে গেল। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন তা আপনাদেরকে বলি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আরে খাজা বাবা আল্লাহর ওলি, আরে খাজা বাবা আল্লাহর ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মরা নাই মরা নাই রে। আরে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, আরে খাজা বাবা এলেন তিনি ভারতরি বুকে, খাজাও মরা নাই মরা নাই রে। খাজাও মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজাও মরা নাই মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আর খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়। খাজাও মরা নাই মরা নাই রে। খাজাও মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজাও মরা নাই মরা নাই রে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? কি কে ভালোবাসি না? নামাজ পড়বো তো? কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আজ আমি মরবো, কাল আপনি মরবেন, কাল ভাই মরবে, কাল বাবা মরবে, কাল তারপর মা মরবে। এই আস্তে 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 আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ বলতেছে, গো বান্দারা তোমরা সঠিকভাবে সঠিক রাস্তায় চলো, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, মানুষের সঙ্গে ভালো ব্যবহার সবসময় দেখাবেন। কেন বলছি, যখন একটা মানুষের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন, আপনি যখন মারা যাবেন, ওই মানুষটা এত বদমাশ ছিল রে, মরেছে তো ভালোই হয়েছে, তো কবরে আরো আযাব বাড়বে। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ মানুষ যখন নাম করবে কবর যদি আযাব হয় তা আল্লাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই সামনে আমাদের রমজান মাস আসছে বাবজি, এই রমজান মাসে আমরা রোজা রাখবো তো? কে কে রাখবেন না হাত তোলেন তো, কে কে রাখবেন না? রাখবেন তো? রাত হলে পরেও কিন্তু বাবা যে মাথার ব্রেন কিন্তু সবার ঠিক আছে নাকি বলছে?
হ্যাঁ বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমিন। বেরাদার, আজ আমরা মুসলমান, আমরা নামাজের দিকে নাই, রোজার দিকে নাই, হজের দিকে নাই, যাকাতের দিকে নাই, আমরা মুসলমান যেই দিকে খারাপের পথ সেই দিকে আমরা মুসলমান আজ ধরতে আছি। আল্লাহ বলতেছে, বান্দারে আজকে তোমার দিন ভালো আছে বলে তুমি খারাপ পথের দিকে চললা, কালকে তুমি নাও থাকতে পারো। আজকে তুমি হিরো আছো, কালকে জিরো হতে পারো। আজকে তুমি জিরো আছো, কালকে হিরো হতে পারো। নাকি বলছে? আল্লাহ সব কিছু পারেন। তাই বাবজি মুসলমান, আসুন আমরা সকলেই আমল করব, আর যেটুকু আপনাদের সম্মুখে আলোচনা করবো একটু মন দিয়ে শুনবেন। বাপ শুনবেন তো নাকি? আমি ওয়াজ করছি আর ঢিলা ঢিলা যদি পড়েন তাহলে পর আমারও বকা বেকার হলো, আপনাদের শোনাও বেকার হলো। কি বলছেন? এক মূল বিষয় বাবা যে ওয়াজ করছে চোখ বুঝে ওয়াজ করতে 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 2 ঘন্টা পর চোখ খুলেছে। তো 2 ঘন্টা পর যখন চোখ খুলেছে দেখছি একটা মানুষ বসে আছে। বলছে, ভাই আমার ওয়াজ যদি বুঝে তো তুমি একলাই বুঝেছো। তো ওই ব্যক্তি বলছে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে চ্যাটটাতে বসেছেন চ্যাটটা লেবার লেগে বসে আছে। তো এইরকম করেন না বাপ। যেটুকু বলবো একটু মন দিয়ে শুনবেন, আমল করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, আগে দয়াল নবীকে আগে চিনে নাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে গেছে, নবী চিনে গেছে, মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি, নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকি, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। ঠিক না? জান যদি আপনার কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। জান যদি পশ্চিম মেদিনীপুরে, নবী আছেন পশ্চিম মেদিনীপুরে। জান যদি মুর্শিদাবাদী, নবী আছেন মুর্শিদাবাদী। জান যদি আপনার রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি আপনার দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। জান যদি মালদায়, নবী আছেন মালদায়। জান যদি কালিয়াচকি, নবী আছেন কালিয়াচকি। জান যদি আপনার আসামে, নবী আছেন আসামে। জান যদি ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি মদিনাতে, নবী আছেন মদিনাতে। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আগে নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করে নিয়েছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আমরা মুসলমান বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারি না। আমরা
মুসলমান রোজার মাসে রোজা করতে পারি না, আমরা মুসলমান আমরা নবীর সুন্নাতকে আপনার পালন করতে পারি না, আমরা মুসলমান কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমরা কখনো নবীকে মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো গো আমার বান্দা উম্মত উম্মতানেরাও, তোমরা যদি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিস যদি ঠিক করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের মধ্যে কি শোনাবো নাকি? শোনান। জান্নাত যদি পেতে চান তাহলে তিনটা জিনিস আমার নবী মুস্তাফা বলেছে, তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলে। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা বলছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ। আর বাবা মা এখনকার ছেলেরা করে নাকি? না না। মা যদি বলে বেটারে তোমার আব্বা আছে মাঠে একটু খাবারটা দিয়েছো, তখন ছেলে কি করে বুড়ে আঙুল দেখায় বলে তুমি যাও না। সন্তান হলো। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, তোমরা যদি সেবা করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হবো। আর বাপ মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দাও, তোমরা মরার পরে জান্নাতি হবে না জান্নাতি হবে না। বাবাজি মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই না বাবা, যারা বাপ মার সেবা করবি তারাই বাবা জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম তোমাকে লালন পালন করেছে, তোমরা বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো। আল্লাহ যদি খুশি হয়ে যায় রে ভাই, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের দুয়াতে জান্নাত হয় কি হয় না? জি। আর মা যদি বেটার জন্য চোখের জল ফেলিয়ে কান্না করে, ওই সন্তান যতই নামাজ রোজা করুক আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর বাপ মার সেবা। ঠিক আছে, তাহলে বাবাদের চলুন কেমন সেবা করতে হবে চলুন। মুসা কালিমুল্লাহ তিনি দূর পাহাড়ে গেছেন, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর। আল্লাহ বলছে বলে মুসা হঠাৎ করে বন্ধুর কথা বলছো মানে? বলছে আল্লাহ গো বন্ধুর প্রয়োজন। আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আল্লাহর বন্ধুকে একে গো আল্লাহর বন্ধুকে যা আল্লাহর বন্ধু হলো আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ বলছে বল আল্লাহ আল্লাহ গো আপনার বন্ধু তো আছে আখেরি জামানার নবী, আল্লাহ গো আমারও একটা বন্ধুর প্রয়োজন আছে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, ওগো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কে? কসাই। কসাই কি করে? গরু মাংস করে। কসাই মুসা নবী বলতে চাল্লা গো আমার এমন একটা বন্ধু দিলেন, আমি তাকে জান্নাতে তো নিয়ে যেতে পারবো না, আমি তো বন্ধু তো বানাতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ তুমি যে কসাইয়ের কথা বলতেছো ওই কসাই হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা যে মুসলমান সোনা মানিক, শুধু আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে মায়ের সেবা করলে পরে কি পাওয়া যায় নাকি গো? না ওয়াজ গুলো শুনেছেন কেউ করলো নাকি কোন মুলবিতে? ওই যখন গুনগুন করে আওয়াজ হচ্ছে মনে হয়েছে না, যদি বলে যে হুজুর ওয়াজটা শুনে তাহলে চেঞ্জ করবো,
জি বলুন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে বাবা চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে এ কসাই তুমি তো কসাই বলে হ্যাঁ এই কসাই তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি কসাই এত আনন্দ এত বাবা যে খুশি হয়ে গেছে আপনার কসাই বলছে বলো গো আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন কেননা আমার নবী মুস্তাফা বলেছেন যার বাড়িতে একটা মেহমান যাবে বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরা বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা কোন সময়তে কলকাতায় কোন সময়তে হাওড়ায় কোন সময়তে দিনাজপুরি কোন সময়তে রায়গঞ্জে কোন সময়তে আপনার মালদায় কোন সময়তে কালিয়াচাক কোন সময়তে আসামে কোন সময়তে আপনার ত্রিপুরাতে বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে বাবা যে প্রত্যেকটা এলাকায় মানুষদের সম্মান আলাদা আলাদা না জি কিছু কিছু জায়গাতে কি বক্তার কোনো সম্মান নাই জি বক্তা কি খাইলো না বক্তা কত থেকে আসলো না বাবা যে মুসলমান একটা কথা বলি জালসা দিচ্ছেন ভালো কথা বক্তাকে নিয়ে এসে যদি বাবা যে কষ্ট দেন কিন্তু জালসা বেকার হয়ে গেল কেননা আমরা বহুত দূর যাই মুসাফির হয়ে বিরাদর ইসলাম আর এই মুসাফিরের দোয়া যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেয় তা আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করব এটা জোর হবে না জি বাবা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মেহমান যখন আসবে মেহমানের তাবেদারি করো সম্মান করো আর তাবেদারি সম্মান যখন তুমি করবে তোমার বাড়িতে আল্লাহ বরকত দিবে জোরে বলে সুবহানাল্লাহ নাকি বলছেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান কসাইটাকে বলতেছে এ কসাই তাইলে চলো তোমার বাড়িতে যাই কসাই বাবা কি করেছেন বিরাদর ইসলাম কিছু কলিজা নিয়েছে কি নিয়েছে কলিজা নেওয়ার পরে বাবা টুক টুক করে চলতে লেগেছে চলতে চলতে বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন বলছে হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন আমি একটা কাজ করব সেটা হলো জান্নাতি রাস্তা মুসা নবী বলতেছে বলো কসাই জান্নাতি রাস্তা মানে তখন বলছে বলো হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব তারপরে আপনার খিদমত করব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু কসাই জানে না এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী এই কসা ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন তার সম্মান করব কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এটা কিন্তু কসাই জানে না বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরাও যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা এদিকে আপনার টুক টুক করে কসাই যায় মায়ের কাছে মা জননী বিছানায় পেশাব করে রেখেছি মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি কসাই বলছো গো মা জননী মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব আপনার বিছানা গেলে আমি চেঞ্জ করে দেব ও গো মা জননী আপনার বিছানাটা আমি পরিষ্কার করায় দেব মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে বেটা কসাই গো তোমার মতো বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না জোরে বলেন সুবহানাল্লাহ মার সেবা করলো বাবাজি মায়ের বিছানা পরিষ্কার করলো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام যে গোশতের কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন বলে হবে না বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা দেন বেটাতে বলছে আব্বা গো দুইটা আমাকে কলিজা দেন বলে হবে না কেন হবে না
কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোশতটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেটা বেটি, ও আমার বিবি, শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোশতের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোশতগুলো আপনার কলিজা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছো, গো মা জননী, ও গো মা জননী, আপনি নেন, নেবার পরে নেন কলিজাগুলো খানো। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে, আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে চাল্লা গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন, হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো, আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী গো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ও গো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসা নবী বলছি, এ কসাই দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতে বলো না? তখন কসাই বলছে, হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, বলে কসাই একবার বলো না, বলো না। কসাই তখন বলছে, হুজুর আমার মা জন্য দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে এই দোয়া করেছে। বলে বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলছে, বলে কসাই, এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে, বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে, গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে, কে আপনি বলুন, বলুন। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, কসাই এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ও গো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে? মায়ের দোয়াতে। ঠিক না? মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো, মায়ের দোয়াতে জান্নাতি হলো। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না, মা বাবাকে একটু খেতে দিবেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাই কই বলতেছে, মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক না? মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মায়ের সেবা করো তোমরা, মায়ের সেবা করো তোমরা, জান্নাত পেয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম সুবহানাল্লাহ বলুন না। মাকে কে কে মোহাব্বত করবেন একটু হাত তুলে বলেন। কি গো যাদের নাই মা, শুনেন, যাদের মা নাই প্রত্যেক জুম্মার সময়তে নামাজ পড়ার পরে মায়ের কবর জিয়ারত করবেন। এই বাবাজি মায়ের কবরের পাশে গিয়া যদি 3 বার ইখলাস সূরা পড়তে পারে, একটা খতমের সব আল্লাহ দান করবে। আর একটা খতমের সব যখন আল্লাহ দান করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার মায়ের কবরের আযাবকে বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা আছে ভালো সেবা করবেন, যাদের মা নাই বাবা আপনার কবরে যাবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যারা মায়েদের জন্য আপনার মহব্বত করে, যারা মা বাবার সেবা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি জান্নাতে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে 1 নম্বর হলো, 1 নম্বর বাপ মার সেবা করা। আমি বললাম না 3টা জিনিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। তাহলে একটা হলো বাবাজি বাপ মার সেবা করা। 2 নাম্বার বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা। কাদেরকে? ইমাম। এখন তো বাবাজি ইমামদের মোহাব্বত নাই, ইমামদের ভালোবাসা নাই। কোন মুসল্লিতে বলতেছে বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড়ু লাগান নাই, কে বলছে বলে ইমাম সাহেব আপনার কিনা পায়খানা কেন পরিষ্কার নাই। বাবাজি কথা জীবনে বলবেন না। ইমাম মানে হলো বাবা বাদশাহ, আর বাদশাকে যদি কেউ হুকুম করে আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই আজ যে ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম নাইলে পরে আপনার বাড়িতে বাবাজি মুসলমান আপনার বেটি বেটারা কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে বাবাজি আপনার বেটির বিবাহ হবে না, আপনার ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি এই ইমামের কেন সম্মান নাই? আবার কিছু কিছু মুসল্লিরা বলে যার নাই গতি সেই করে ইমামতি, ওর কান পট্টিতে একটা চর মারতে হবে। আরে ভাই শুনে রেখে দাও, যার আছে গতি সেই করে ইমামতি। ইমামদেরকে সম্মান দিন। আল্লাহ বলছে যারা ইমামদেরকে সম্মান দিবে ওই ইমামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। জোরে বলেন। আর যদি কোনো ব্যক্তি যদি বাবাজি বেধর্মীদের সঙ্গে, কোনো ব্যক্তি যদি মদখোর জিয়াগরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে বলুন ইমামের সঙ্গে হাসর হওয়া ভালো না একজন মদখোরের সঙ্গে হাসর হওয়া ভালো? ঠিক না? তাহলে বাবাজি ইমামদেরকে, এখন আপনার ইমামদের এতইটা বেতন কম, বেতন কম, মাস গেলে 6000 টাকা 7000 টাকা। হায় হায় কি জামানা আসলো রে ভাই।
আচ্ছা বলুন, ইমামদের এই যে ইমামেরা 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, কত কষ্ট, কষ্ট না? দুনিয়ার সরজমিনে যতগুলি বাবা চাকরি আছে, মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়া। আবার যদি কোনো সময় যদি বাবা যে ইমাম সাহেব বলে যে আমি আজকে জোহরে আসতে পারবো না, আপনারা পড়ে নিলেন, এটা হবে না, আপনাকে জোহরের নামাজে পড়ে যেতে হবে। ওরে বাবার মনে হচ্ছে মাথা কিনে রেখেছে ওই, আছে না নাই? ইনশাআল্লাহ। তাই বাবাজি ইমামদের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, আর ইমামদের একটু বেতন বাড়াবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। দোতলা মসজিদ করলো, টাইলস বসালাও, মার্বেল বসালাও, আর ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনার কেন বলতে হবে, হিসাব দিতে হবে। কেননা বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যে ইমামের দাঁড়াতে বাবাজি আপনি জান্নাতি হবেন, আর সেই ইমামকে যদি আপনি 4-5 হাজার টাকা বেতন দেন, বাবাজি মুসলমান নামাজ পড়বে যখন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে ইমাম সাহেব বাবাজি নামাজ পড়াতে পড়াতে আপনার চিন্তা করবে, বলে আল্লাহ গো 5,000 টাকা মাসে বেতন পাই, এখন বিবির জন্য শাড়ি কিনবো না বেটার লেগে জামা কিনবো না বেটির লেগে জামা কিনবো। নামাজের ভিতরে বাবা চিন্তা বাবা চলে আসবে, আর নামাজের ভিতরে যদি চিন্তা চলে আসে, নামাজ কাউরেরই হবে না। কি গো, আমার কথা বুঝতে পারছেন? ইমাম যেন নামাজের ভিতরে চিন্তা যেন না করে, সেই রকম তার বেতনটা বাড়িয়ে দাও। আল্লাহ বলছে, বান্দারে তোমরা ইমামকে দেখবা, আল্লাহ বলছে তোমাদের ঘর বাড়িকে আমি দেখব। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরাও, তোমরা যখন ইমামের সঙ্গে যখন মহব্বত করতে পারবা, আর মহব্বত করার পর যখন অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, বাবাজিরা, কেউ বাবা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, কোরআন পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি সতেজ থাকে, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরাও, যে ইমামের পেছনে নামাজ পড়ো, এখনকার বাবা কিছু মুসল্লিকে দেখা যায় বাবা যে ইমামের পেছনে বলে ইক্তাদাতে বিহাজার ইমাম, আর ওই ইমামের গিল লাগায় বাবা চায়ের দোকানে। এখনকার বেরাদার মুআজ্জাজ সামানিক রাব, চায়ের দোকানে 4টা মুফতি, মাঠে বাবা 4টা মুফতি, ঘাটে বাবা 4টা মুফতি। এখন দুনিয়ার মানুষেরা বেশি মুফতি হয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে বান্দারা রে, তোমরা আলেমদের নামে গীবাত গায়ো না। যদি তোমরা আলেমদের নামে গীবাত গাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনা মানিকেরা, জাহান্নামের আগুনে এত বাবা তাপমাত্রা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমরা দুনিয়ার সামান্য বাবা সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। যেই জাহান্নামের আগুন বাবা 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান, বাবা যে মোমবাতি যেরকম ধরালে পরে বাবা যে পানির মতো গলে, ওই রকম আপনার শরীর গলে যায়। সুবহানাল্লাহ। তাইলে বাবা যে কটা হলো, 1 নম্বর বাপ মার সেবা করা, 2 নম্বর ইমামদের সঙ্গে মহব্বত রাখা, 3 নম্বর হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে নিয়েছে তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, রমজান মাস যখন আসবে তোমরা রোজা করো। এখন অনেকে মানুষ আছে বাবা যে রোজা রাখতে চায় না গো, হ্যাঁ, মোটা সোটা যারা শরীর আছে দেখবেন, পেট মোটা, হাত, তারা রোজা করো, পেটে গ্যাস হয়েছে, কি করে রোজা রাখবো? আল্লাহ বলছে, একবার কবর আয়, গ্যাস কাকে বলে সেই দিন বুঝিয়ে দেবো তোকে। কি গো, ঠিক না?
আর কিছু কিছু মা বোনেরা আছে, কোনো বাচ্চা ছেলে যদি বলে 8 থেকে 9 বছরের বাচ্চা যদি বলে মা আজকে আমাকে সেহরি খেতে উঠাই, তো মা আমি রোজা করবো না। বেটা বেটা তোমার শরীর গলে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা করতে হবে না, বহু পড়ে আছে রোজা করার লেগে। না মা, কখনো মানা করবেন না, বাচ্চাদেরকে উঠাবেন, অভ্যাস করাবেন, রোজা রাখা করাবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, দেখবেন ওই বাচ্চাটা যখন বড় হবে সেই তখন রোজাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমি পবিত্র রমজান মাসের কিছু ওয়াজ আপনাদের সম্মুখে আমি বলবো, একটু আপনাদেরকে শুনতে হবে মন ভরে প্রাণ খুলে। ইনশাআল্লাহ যদি ভালো লাগে সুবহানাল্লাহ চলবে। আর একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদে দূর ও ভয় না বীজের কাছে, জোর হবে না সুবহানাল্লাহ। কে যাও ভয় না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভয় না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, পবিত্র রমজান মাসে বাবাজি রমজান যখন শুরু হয়ে গেল